শয়তানের বাচ্চা, তুই কেন আছিস এই বাড়িতে? তুই কেন আছিস এই বাড়িতে? হ্যাঁ, শয়তানের বাচ্চা বলে কি আমি নাকি ওয়ালেট খুঁজবো? মা এবং মেয়ে দুজনেই ভালো আছে। কি বললাম তোমার নাতনি অনেক ভালো আছে, তোমার বৌমা অনেক ভালো আছে। না আপনি মানে তোর কি মেয়ে হইছে? হ্যাঁ আম্মা, মেয়ে হয়েছে। দেখছি প্রত্যেক দিন ঝাড়ি, এত ময়লা যে কোত্থেকে আসে বুঝতেই পারি না। যা শয়তানের বাচ্চা, এই ওমা লাগতেছে, আমার হাতটা ছাড়ো, লাগতেছে তাই না? তোর আজকে মজা দেখাম। এই হাতটা শয়তানের- ছাড়ো, আমার ব্যথা পাইতেছে তো। আমি কি করছি? আমি বল, এটা কি বানাইছিস? এটা কোনো চা হলো? চা এত মিষ্টি কেন? সেটা বললেই তো হয়। আমি চা ভালো করে বানাই দিতেছি। আমার ও মা, ব্যথা পাচ্ছি আমি। তোরা চা বানানো লাগবে না, শয়তানের বাচ্চা। তোরে না এই গরম চা খামো একটা। ওঠ ওঠ, শয়তানের বাচ্চা, চল তুই। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ তুই ভালো আছিস? আমি ভালো আছি। তোরে কয়বার বললাম আস আমার শ্বশুর বাড়ি দেখা যাইসা, আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো, তুই কিন্তু আসলি না। ঘোড়ার ডিম আখি। আসবে। আচ্ছা বান্ধবী, তোর সাথে পরে কথা বলবো। কি হয়েছে? আমার ওয়ালেটটা কই? তোমার ওয়ালেটটা কোথায় আমি কিভাবে জানবো? আমি বলতে পারি না। খুঁজে দেখো, কি? খুঁজে দেখো, কোনো জায়গায় হয়তো রাখছো। আমি খুঁজবো? হ্যাঁ। শয়তানের বাচ্চা, তুই কেন আছিস এই বাড়িতে? তুই কেন আছিস এই বাড়িতে? হ্যাঁ, শয়তানের বাচ্চা বলে কি আমি নাকি ওয়ালেট খুঁজবো? যা, ওয়ালেট খুঁজে নেই। বুঝলাম না, আমি সামান্য একটা ব্যাপার নিয়ে এভাবে গায়ে হাত তোলার কি দরকার? আমি কি খারাপ কিছু বলছি? আবার মুখে মুখে তর্ক করে। যা, ওয়ালেট খুঁজে নেই, যা। তুমি কই রাখছো এটা কি আমি জানি? আমি কিভাবে খুঁজবো বলো তো? শয়তানের বাচ্চা না, বেশি কথা বলে। তোকে খুঁজতে বলি নাই? যা, ওয়ালেট খুঁজ, যা যা। ঠিক আছে, খুঁজতেছি। কোথায় কোথায় কেন গায়ের ভিতরে হাত তুলো? তুমি সব সময় গায়ের ভিতরে হাত দিয়ে কথা বলো। তুই মুখে মুখে তর্ক করবি আর আমি কি তোরা চুমা দেবো? হ্যাঁ, চুমা দেবো? ব্যবহার এত লুজ করো কেন তুমি? তোমার ব্যবহার খুব খারাপ। হ্যাঁ, তোমার বোন, তোমার মা, তোমার বাবা কত ভালো, কিন্তু তুমি এরকম কেন? কি বললি? আমার ব্যবহার খারাপ? আমি খারাপ? শয়তানের বাচ্চা, চল তোরে না আজকে এমন শিক্ষা দেবো তুই কল্পনা করতে পারবি না। চল আয়, ছাড়ো, আয়, আমি ব্যথা আয়। পাইতেছি। বৌমা, তুমি কি করতেছো? সরো। ওরে আল্লাহ রে আল্লাহ, এত বড় বালতিটা তুমি আলগাইতেছো? তোমায় না নিষেধ করছি ভারী কোনো জিনিস ধরবা না? আম্মা, ঘর মোছা লাগবে না? গরম মশলা লাগবে না না লাগবে সেটা তো আমি জানি নাকি? দেখো, আমার নাতিনের যেন কোনো ক্ষতি না হয় এর দূর করে দিলাম। আমার একটা নাতি দরকার, বুঝতে পারছো? যাও ভিতরে যাও। ঠিক আছে আম্মা, ঘর কে মুছবে? গরম মশলা লাগবে না, বুয়া আসলে বুয়া মুছবো। আসো। বাবা, শার্টটি ভাস করে তুই দি। বৌমা, জি আম্মা। কি কইছিলাম তোমারে যে তোমার টুকটাক কোনো কাজ করা লাগবে না? তুমি কি করো? হ্যাঁ, তুমি ইচ্ছা করে এরকম করতেছো তাই না? বুঝলাম না একটা জিনিস। এই যে আপনার ছেলের শার্টগুলা, এগুলা ধুয়ে রাখছি না, এখন এগুলো একটু ও সাতগুলি ও বাস করবো, তোমারে তো কই নাই যে বাস করো তাই না? তোমারে কি বলছি একবার বাস করো? মানে তোমার যত্ন রাখতে চাইতেছি, তুমি বুঝো না না? না, আমার বসে থাকতে থাকতে না খারাপ লাগে, এই জন্য মানে টুকিটাকি কাজ করি। হ্যাঁ আমি বুঝছি তো, তুমি ইচ্ছা করে এরকম করো, ইচ্ছা করে এরকম করতেছো। ফাইজলামি করো নাকি? না আম্মা, কি বলতেছেন এগুলা? ওই আপনি একা একা কাজ করেন, আমি দেখি তো, আমার অনেক খারাপ লাগে, এই জন্য যেটুক পারে এটুক করি আম্মা। খারাপ লাগার কিছু নাই, আমার দরকার সুস্থ একটা নাতিন, এটা মনে রাখো। ভালো করে কয়ে দিলাম তোমারে, কান খুলে শুনে রাখো। আমার নাতিনের যদি কোনো সমস্যা হয় না, কিচ্ছু হয় না, তোমার কপালে শনি আছে, এদূর কয়ে দিলাম। কাপড় চোপড় উঠায় যাও আনতে। ও মা,
আম্মা আমার এত ভালোবাসে, তার মেয়ের মতো যত্ন করে খেয়াল করে রাখে, এখানে কোনো কাজই করতে দেয় না। যাক, বৌমা, বৌমা, দেখছো? হ্যাঁ, সোফার ভিতর শুয়ে রইছে। আমাদের কি রুম নাই? আমাদের কি বেডরুম নেই? হ্যাঁ, এটা কোনো কথা? যদি বাচ্চাটা ব্যথা পায়, একটু পড়ে যায়, তখন কি হইব? হ্যাঁ, কি হইব তখন? বৌমা, বৌমা, জি আম্মা। দেখি আম্মা একটু। তুমি এনে শিশু কে? ও আম্মা, ওই মোবাইল টিপতেছিলাম তো, টিপতে টিপতে কখন জানি শুয়ে পড়ছি, আমি নিজেও জানি না। এই জায়গায় শোয়া লাগবে কেন? এখানে বসে বসে মোবাইল টিপা লাগবে কেন? তোমার কি বেডরুম নাই? ওখানে যে আর টিপতে পারো না? এখন যদি তুমি একটু পড়ে যেতা বা একটু বাচ্চাটার আঘাত লাগতো, কি হইতো? হ্যাঁ, এই ছোট জায়গার ভিতরে কেউ কি শুয়ে থাকতে পারে? হ্যাঁ, ঠিক আছে আম্মা, আমার ভুল হয়েছে, কিছু বলবেন আম্মা? শোনো, তোমার আবারও কইতাছি, এই বাচ্চার যেন কিছু না হয়। যদি কিছু হয় না, তোমার কিন্তু কপাল সরিয়ে আছে, কই দিলাম। এ ধরো, তোমার জন্য আমি দুধ আনছি। আম্মা আমি দুধ খাবো না। খাইতে হইব, না খাইলে কি হইব? বাচ্চার পুষ্টি হইব দুধ না খাইলে। ধরো, বাচ্চার ভালো লাগে, খাওয়া লাগে, বাচ্চার ওজনের দরকার, বুঝছো না? ওই বিলাই ছাও হইলে আবার হইব না। খাইছো? জি চলো আমার সাথে চলো। কোথায় যাবো আম্মা? ওই যে ডাইনিং এ তোমার জন্য ফল ফাকড়া এনে রাখছি। আপেল আনছি, কমলা আনছি, মালটা আনছি, তারপরে বেদানা আনছি, আঙ্গুল ফল আনছি, বহুত কিছু আনছি, কলামলা আনছি। চলো, ওগুলি খাওয়া। আচ্ছা চলুন আম্মা। ভালো মন্দ না খাইলে বাচ্চা তো পুষ্টি পাইব না, বাচ্চা তো সুস্থ হবে না। বুঝতে হইব তো। তোমার তো এটার দিকে খেয়াল নাই, আমার খেয়াল রাখতে হয়, বুঝো নাই? আসো, জেনে টেনে শুয়ে পড়ে। বৌমা, বৌমা, বুঝলাম না একটা জিনিস, কোনো জায়গায় পাইতাছি না। হ্যাঁ, ওর জন্য আমি ডিম সিদ্ধ করে থয়ে দিছি। ওকে বাহিরে গেছে নাকি দেখি তো। না, বাহিরেও তো নেই। গেছে কই? হ্যাঁ, ডিম খাওয়ামো কত। চিন্তা করছো? বদমাইশের বাচ্চারা যে এতবার কইলাম, কথাটা কি আমার শুনলো? হুম, শয়তানের বাচ্চা তারা। বৌমা, জি আম্মা। তোমার কি মনে হয় আমি তোমার সাথে শয়তানি করি? আমি তোমার সাথে ফাইজলামি করি? কেন আম্মা শয়তানি করবেন বা কে আর ফাইজলামি বা করবেন কেন? মজা করতেছি? না, কি হয়েছে, কেন বলতেছেন এগুলো? তোমারে যে এতবার কথা কইতেছি, তোমার কে কান দিয়া ঢুকে না? হ্যাঁ, আরে আম্মা কি হয়েছে বলবেন তো? তোমার কয়বার কইছি, কতবার কইছি, কত লক্ষবার কইছি, কত কোটিবার কইছি যে বৌমা, বৌমা, তুমি কাজ কাম কইরো না, কইরো না, এতে আমার নাতির ক্ষতি হইব, ক্ষতি হইব। তোমার কি কান দিয়ে কথা ঢুকে না? আরে আম্মা শুধু ঘর ঝাড়ু দিলে কিচ্ছু, আমি তো দাঁড়ায় দাঁড়ায় দিই, আমি এমন তো না যে আমি নুয়ে নিয়ে ঘর তুমি ঝাড়ু এই যে দাঁড়ায় দাঁড়ায় যে এই যে এমন করো, এই যে এমন করো, এমন করো, এমন করো, না, বাচ্চার তো চাপ লাগে, তাই না? না আম্মা আমি এমন করতেছি না তো, দাঁড়ায় দাঁড়ায় যেটুক পারতেছি ওটুকু। এত কথা বলবা না, বইলা দিলাম। মুখে মুখে তর্ক করো, যেভাবে বলি সেইভাবে না শুনে অন্যভাবে কাজ কাম করো। বুঝলাম না একটা জিনিস। আমার ভুল হয়ে গেছে। আসলে কি আমার বসে থাকতে থাকতে না আমার হাত পা ব্যথা হয়ে যায়। বসে থাকতে থাকতে হাত পা ব্যথা হয়ে গেলে সারাদিন কি করবা? রুমের ভিতরে আপ ডাউন করবা, একবার এদিকে যাবা, একবার এদিকে যাবা, আপ ডাউন করবা। এটা পারো না? না এটা বাপ মা শিখায় নাই? এই জন্য মানে কাজটা করতেছিলাম, যে কাজ করলে হয়তো ভালো লাগবে। ফাইজলামি। চলো, তোমার জন্য ডিম সিদ্ধ করে রাখছি, ডিম খাবা। ঠিক আছে আম্মা, কথা বলে কথা শুনে না। আর আমার ডিম টিমে যে খাইতে না একদম ভালো লাগে না, বুঝছেন? ভালো লাগবে না তো, ভালো লাগবে না। তুমি তো চাও না যে এই বাচ্চারা সুস্থ মতন এই দুনিয়ার ভিতরে আসুক। কি তোমার বলেন তো আমার ওগুলি এগুলো? চিন্তা ভাবনা নাই। কি বলবো আবার? নাহলে যাই না শোনা কি বারবার এরকম কাজ করো নাকি? হ্যাঁ, যাই না, তুমি নেকামি করো, তুমি কিছু বুঝো না? ছোট মানুষ, বেয়াদব, ফাজিল। বুঝলাম না, আমা এরকম করে কে? আমার বাচ্চা, আমার কি খেয়াল নাই যে ও আঘাত পাবে কি না বা ওর পুষ্টি হবে কি না? আমার কি এটা মা হিসেবে কর্তব্য আছে না? আমি কি এটা বুঝি না? হ্যাঁ, তুমি তো বুঝো। তুমি বুঝা তো দুনিয়া একদম উল্টায় ফেলাইছো। বুঝো নাই? তুমি হইলো বিশ্বের বিজ্ঞানী আছে না, বিজ্ঞানী। তুমি হইলো একদম জ্ঞানীর ভান্ডার। তুমি বুঝো না কি আমি বুঝি? হ্যাঁ, বুঝছাই তো এরকম উল্টা পাল্টা করতেছো। ইচ্ছা করে করতেছো না কি করতেছো আল্লাহ জানে। তাড়াতাড়ি আসো। বাবারে বাবা, কথা বলা ধরলে আর থামে না, কথা বলতেই থাকে বলতেই থাকে।
কি মানুষ একটা বুঝি না কিছু না, মানে দুনিয়াতে মনে হয় কি মানুষের আর বাচ্চা কাচ্চা হয় না এরকম ভাব ধরতেছে। আসলে কি কারণে যে তারা এরকম করতেছে আল্লাহ মাবুতেই জানে। বাবা রে বাবা। আম্মা, হ্যাঁ আমার না পেটের ভিতরে অনেক ব্যথা করতেছে, মাথাটাও ঘুরতেছে। বোমা তুমি এখানে বসো, এখানে বসো, আমি আমার ছেলের ফোন দিতেছি। আম্মা অনেক ব্যথা করতেছে, আমি পারতেছি না আম্মা। আচ্ছা ঠিক আছে, আম্মা আমি আর পারতেছি না আম্মা। ঠিক আছে বোমা, আমি ফোন দিতেছি, দাঁড়াও। তাড়াতাড়ি করেন আম্মা। ও, আমার পেটটা ভেঙে চলে যেতেছে আম্মা, মাথাটা। আম্মা আমি আর পারতেছি না। হ্যালো বাবা, আসাব, ওই ওই বৌমার না অনেক পেট ব্যথা হতেছে, বৌমার অবস্থা অনেক খারাপ, তুই তুই তাড়াতাড়ি আয়, বৌমার হাসপাতালে নিতে হইব। আম্মা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মা আমি পারতেছি না আম্মা। বাবা, আয়া পড়তেছে, তুমি একটু ধৈর্য ধরো, মা না ভালো, একটু ধৈর্য। ওই যে আয়া পড়ছে মনো, আয়ো আয়ো, হাসপাতালে নিয়ে যাবো, তাড়াতাড়ি আয়ো। ও মা, আল্লাহ আল্লাহ। বুঝলাম না, আমার তো অস্থির লাগতেছে। হ্যাঁ, ছেলেও কিছু জানাইলো না, বৌমাও কিছু কইলো না, আর বৌমা তো অসুস্থ, বৌমা কেমনে জানাইব? হ্যাঁ, এখনো পর্যন্ত আয় না, কেমনটা লাগে? হ্যাঁ, একটা ফোনও তো দিব যে আমার নাতিটার কি খবর। হ্যাঁ, ফোন দিব না, থাক হাসপাতালের ভিতরে, ফোন দিলে যদি আবার বিরক্ত হয়, হ্যাঁ ডাক্তাররা যদি কিছু কয়, আয় নাকি একটা খবর তো জানাইবো যে আমার নাতিন কেমন আছে, এটা তো জানাইবো নাকি? কোনো দায়িত্ববোধ ওর ভিতরে নেই, হ্যাঁ কোনো জ্ঞান নাই, আন্তরিকতা বোঝে না কিছু, হারামির বাচ্চা। হ্যাঁ, আমার মা তখন খারাপ হয়ে যেতেছে, পাগল হয়ে যেতেছে। হ্যাঁ, কখনো কোনো খবর নেই, বুঝলাম না, একটা ফোন দিয়েই দেখি কি অবস্থা। ফোন না দিলে আমার মনটা অনেক ছটফট করতেছে। হ্যালো আম্মা, হ্যালো, ফোন দিছো আম্মা? তুমি অনেকদিন বাঁচবা, আমিও কেবল ভাবতেছি তোমার ফোন দিব। চুপ কর, তোর বাচ্চা মারার গোষ্ঠী গিলাই আমি তুষার আগুন দিয়া। হ্যাঁ, আমি বাস মনা মর্ম সেই চিন্তা তোর করা লাগবে না। তুই তো আমার একটু জানাবি যে আমার নাতিনের যে কেমন আছে, তাই না? আমার নাতনি কি ভালো আছে কিনা। তুই বলো তোর বাচ্চা তখন পরে ফোন দিছস, এখনো পর্যন্ত আমার খোঁজেই জানাস নাই, কিছুই জানাস নাই যে কেমন আছে, কি অবস্থা আছে। তোর বউয়ের কথা পরে চিন্তা ভাবনা করবো নি, আগে আমার নাতির খবর ক, কি হয়েছে? আম্মা তুমি কোনো টেনশন করো না, মা এবং মেয়ে দুজনেই ভালো আছে। কি বললাম তোমার নাতনি অনেক ভালো আছে, তোমার বৌমা অনেক ভালো আছে। নাতনি মানে তোর কি মেয়ে হয়েছে? হ্যাঁ আম্মা, মেয়ে হয়েছে। আচ্ছা আম্মা, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, ডাক্তার আমাকে ডাকতেছে। হ্যালো হ্যালো হ্যালো, বুঝলাম না, ও আর কি মেয়ে হয়েছে? হ্যাঁ, ও ফোন কেটে দিল কে? হ্যাঁ, আয় হায়, আল্লাহর গজব ফালাই দিছে আমার ঘরের ভিতরে। হ্যাঁ, এটা কি হইল? আমি কি আশা করলাম আর কি হইল? আমি তো মাইয়া চাই নেই, আমি তো আমার একটা নাতিন চাইছি, আমার বংশের একটা বাতি চাইছি, আমার বংশের যে হল ধরবো আমি হেরা চাইছি। আমি কি মাইয়া চাইছি নাকি? হ্যাঁ, যে পরের সংসারে যাইব গা ইসলামি করে আয়া লোক আজকে বাসায় এত সেবা যত্ন করছি, এত কিছু করছি, আর শয়তানের বাচ্চা একটা জন্ম দিছে, একটা মাইয়া জন্ম দিছে, আজকে আসুক গড় ডক্কা দিয়ে এবার সাথে বাই করে দিব। ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোর এই পোষা একটা খবর, বাজে একটা খবর না পাইলেও তো হইতো নাকি? হ্যাঁ, তখন যদি শুনতাম খবরটা, যদি আমার ছেলে দিত যে মা মাইয়া দুইটাই মারা গেছে, তাহলেই তো ভালো হইতো, তাই না? ফল তো আজকে আয়ালো। বাচ্চাটা নিয়ে ঘর ঝাড়ু দিতে কি কষ্ট হইতেছে। শয়তানের বাচ্চা, শয়তান। আমার না এখন কেমন জানি হয়ে গেছে, আগে কি সুন্দর আদর যত্ন করছে, এখন যে মেয়ে হয়েছে এরপর থেকে হ্যাঁ আমার মেয়েটারও কুলে নেয় না, এবং কি আমার কোনো কাজ একটু হেল্প করে না। এই বাচ্চাটা নিয়ে আমার সব কাজ করতে হয়। শয়তানের বাচ্চা, আল্লাহ দি ফুটাই দিত, আম্মা জানো কেমন হইয়া করতে, আম্মা জানো হ্যাঁ মাইয়া তোলা কুলের ভিতর নিয়ে উল্লো করবো। জন্ম দিছে একটা সেরি, আবার কথা কয় বড় বড়। তোরা যে গা টাকা দিয়ে এখনো বাসাতে বাই করে নি, এটা তোর সাত কপাল, বুঝছস না? তোরা উষ্টা মেয়েদের বাসাতে বের করে দেওয়ার দরকার। ফকির নিয়ে ছোট লোক,
ও যেরকম একটা মাইয়া জন্মও দিছে একটা মাইয়া, পোলা জন্ম দেওয়ার শক্তিটার আল্লাহ দেয় নেওয়ারে, অপয়া ও লক্ষ্মী করতে এসে সংসারের ভিতরে একটা বাতি আনবো, একটা লাঠি আনবো না, নিয়ে এসে বাবার বাবা, বাইরে এত আম্মা, তুমি এখানে? যাক, ভালোই হলো। আচ্ছা আম্মা, তুমি কেমন মানুষ বলো তো? তোমার বৌমা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে ঝাড়ু দিচ্ছে, খুব কষ্ট হচ্ছে না বলো তো? তুমি কি পারতা না একটু ঝাড়ু দিতে? না, পারতাম না। কেন পারমু? কিসের জন্য করমু? কারণটা কি? দেখো মা, মানে ও তো পারতেছে না, যাও না একটু ঝাড়ু দাও। আরে বাবারে বাবারে বাবা, একেবারে বউয়ের একেবারে বাউর হয়ে গেছে গাই। তার বউয়ের কাজগুলো আমি যা করে দিতাম, কেন কিসের জন্য? হ্যাঁ, পারতাছ না কি লিগা? গোলামের ঘরে গোলাম, বউয়ের বাউর হয়ে গেছিস গা না? আম্মা, ছোট্ট বাচ্চা বোঝা। ছোট্ট বাচ্চা কি লিগা? এটা কি পোলা যে এটা স্বর্ণের চাবি? এটা কি জানাস? মাইয়া। মাইয়া কখনো দাম নেই, মাইয়া হইলো পতাকাটার পয়টাকা লেগা শেষ। ও, বুঝতে পারছি, আমার মেয়ে হয়েছে এই জন্য তুমি দিনের পর দিন মানে আমার বউর সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার বাচ্চাটাকে ইগনোর করতেছো, আমার বউটাকে ইগনোর করতেছো। এই খারাপ ব্যবহার কি করছি? আমি যদি খারাপ ব্যবহার করতাম না, তোর বউয়ের বাসাতে বের করে দিতাম। খারাপ ব্যবহার এখন কিছুই করিনি। তোর বউয়ের যে বাসায় রাখছি এটা তোর সাত কপালের ভাগ্য, আর তোর বউ হলো সাত কপালের ভাগ্য, বুঝছস না? আম্মা, তোমার চিন্তা ভাবনা সেই এখনো আদিকালের, এখনো তুমি আপডেট হতে পারোনি। না, আমার তো আপডেট হওয়ার দরকার নাই, তো আমার তো দরকার নেই। আমার দরকার ছিল কি একটা নাতিন। না আপনি জানো আমারে দাদি দাদি করে পাগল বানাই লেবো, সেরকম সুন্দর হইব। আমার সংসারের কোন জায়গায় কি আছে, সম্পদ যত আছে, যেত মানে আমার লয়ে লয়ে যেন ডাক্তার এখানে যাইতে পারতো, আমারে নিয়ে যেন এই জায়গায় যাইতে হয়েছে পারতো। আম্মা, তোমার বলা হয়েছে? আমার ভাব তো অবাক লাগতেছে, তুমি আমার মা। মা, আমরা 2026 সালে বাস করতেছি, আমরা সেই আদিকালে নাই। তা কি হইছে? ছেলে হোক মেয়ে আমি হোক। কি তোর জন্ম দিইনি? আমার ঘরে কি একটা মাইয়া আছে? আমি কি অস্বীকার করছি তুমি আমার জন্ম দাও নাই? তা তুই পোলা জন্ম দিতালি নাকি লেগে? তোর বয় কি লেগে পোলা জন্ম দেওয়ার শক্তিটা পাইলো না? আম্মা! তোর বয় কি লেগে বলটা পাইলো না? আমাকে কথা বলতে দিবা? ছেলে হোক মেয়ে হোক, সন্তান তো। সন্তান না, ছেলে আর মেয়ে তো মনে করে এক না, তাই না? ছেলে আর মেয়ে হইলো আকাশ আর পাতাল, অনেক ডিফারেন্স। আম্মা, এই তুমি মানে ছেলে ছেলে করতেছো না, ছেলের সন্তান কিন্তু আমাদের হাতে নাই। উপর আল্লাহ নির্ধারণ করে দিছেন যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে। কইছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এক্সেস আগে দুনিয়ার ভিতরে আইছে। তোর বই ইচ্ছা করে মাইয়াটা লইছে, তোর বই ইচ্ছা করে এরকম কাজটা করছে। তোর বই আগের থেকেই জানতো। আমি যে এত কষ্ট করলাম, দিন রাত 24 ঘন্টা তোর বই এত সেবা যত্ন করলাম, লাভটা হইলো কি? লাভটা হইলো হ্যাঁ, তোর বই ইচ্ছা করে মেয়ের জন্ম দিছে। অপয়া ও লক্ষ্মী ফকিরনি ছোট লোক একটা ধরে লইছিস করতে না করতে। আম্মা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, মানে লিমিট ক্রস করে ফেলতেছো মা। কোন লিমিট ক্রস করতেছি না আমি। তোর যদি ভালো না লাগে, তোর এই যে মাইয়া বুঝছস নেই, এই যে রূপার আন্টি লয়া তুই আনতে পাইতে পারোস। আচ্ছা মা, তুমি কি একটাবারের জন্য ভাবতেছো না আমার বউয়ের জায়গায় যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়ে যদি এরকম একটা মানে মেয়ের সন্তান জন্ম দিত, তার শাশুড়ি যদি তোমার মতো আচরণ করতো, তাহলে তোমার কেমন লাগতো? আমার মাইয়া জীবনও মেয়ের জন্ম দিত না, আমার মাইয়া পোলাই জন্ম দিত। বুঝছস নাই? তোর বউয়ের মতন শক্তি কম, দুর্বল, তারপরে ন্যাকামি করে, অভিনয় করে। তোর বউয়ের মতন হ্যাঁ, আমার মেয়ে থাকতো আমার মতন শক্তিশালী, কথাবার্তা স্টাইল আলাদা, ছেলে জন্ম দেওয়ার শক্তি আলাদা, বুঝতে পারছস? যা। মা, তুমি ফেরেশতা তো, তুমি সবই জানো। ওই যে কথায় নাই, যে বোঝে তাকে বোঝানো যায়, আর যে বোঝে না তাকে হাজার চেষ্টা করলেও কখনো বোঝানো যায় না। আমার এত বুঝাবুঝির দরকার নাই বাপু। তোমার মাইয়া লয়া তুমি এবার সাথে যাইতে পারো। তোমার আচ্ছা। মাইয়ার আমি জীবন নাতি বইলা স্বীকৃতি দিব না, এটা অসম্ভব। আমার কোনো নাতনি নাই। ঠিক আছে, তুমি তো এটাই চাও যে আমি আমার বাচ্চাকে নিয়ে বাসা থেকে চলে যাই। হ্যাঁ জাগা, যেদিন তুই পোলা জন্ম দিতে পারবি, যেদিন তোর বয় পোলা হইতে পারবো, সেদিন আমার বাসার ভিতর ঢুকিস, এর আগে ঢুকিস না। যা। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। তবে আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমার মতো মা যেন কোনো সন্তানের ভাগ্যে। হ্যাঁ, মা তো খারাপ চায় তাই না? মরে গেলে তোমার খাটিটা ধরবো কেনা? তুমি খারাপই চাও,
আমি আমার বউকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে খুশি আছি, তো তুমি তো মানে তুই তো খুশি থাকবি, তুই তো একটা বলদ, রাম ছাগল, পাড়া, গরু, ভেড়া, বরকি সব কিছু তুই, বুঝছস? তুই তো খুশি থাকবি। মাইয়া লয়ে কেউ খুশি থাকে জীবনে? হ্যাঁ, পোলা পোলা হইলে তোর শক্তি বেটা। তুই একটা পুরুষ মানুষ, তোর দরকার কি আর একটা পুরুষ মানুষ? তোর একটা শক্তির দরকার না? তোর একটা হাত দরকার না? তোর এখন একটা বিপদে পড়, তোর পোলা যায় আগায় যাইব, তোর মাইয়াকে আগায় যাইব? তোমার সাথে না মানে কথা বলতে আমার ইচ্ছা করতেছে না, রুচি আসতেছে না। হ্যাঁ, ইচ্ছা করবে না তো, রুচি আসবে না তো। তুমি তো মাইয়ার লাগে পাগল হয়ে গেছে। তোমার একটা ললিপপ হইছে, ললিপপ করে খালি চুইবা, বুঝছো নাই? বাজে কথা বাদ দাও, আমি চলে যাচ্ছি। আজকের পর থেকে আমি মনে করবো আমার মা নাই, আমি দুনিয়াতে একলা আসছি। কি কি কইছাস? একলা আসছি, ভালো থেকো তুমি। তুমি যেহেতু চাও আমার সন্তান আমার বউ এই বাড়িতে না থাকুক, ঠিক আছে মা, আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। তোমাকে মানে কি বলবো আর, মুক্তি করে দিলাম। একলা থাকো, একলা রাজত্ব করো এই বাড়িতে। ছি। এ শোন, কি হইল রে? হ্যাঁ, পোলায় আমারে কইলে আমি বেশি কথা কই। পোলায় আবার কইতেছে যাইবো গা। ওমা, আমার পোলা গেলে আমি কারে নিয়ে থাকবো? হ্যাঁ, না তো, আমার পোলা তো যাইতে দেন যাইব না। আচ্ছা, আমি কি কোনো অন্যায় করতেছি? ছেলে আর মেয়ে তো উপরে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। ওনার হাতেই সব কিছু। উনি ছেলে দেয়, উনি মেয়ে দেয়। আর এমনিও আমি শুনছি মেয়ে নাকি রহমতের একটা দান। আর আমি শুনছি মেয়েকে যদি মানুষের মতন মানুষ করা যায় তাহলে নাকি জান্নাত পাওয়া যায়। তাহলে কি আমি ভুল করলাম? আমি অন্যায় করলাম? আমিও তো একটা মেয়ে। আসলে আমি অন্যায় করছি। ছেলে মেয়ে দুজনেই সমান। বাপ মার পাশে তো ছেলে মেয়েই দাঁড়ায় না। আমি এখন অসুস্থ হইলে আমার পাশে তো আমার নাতনি এসে দাঁড়াইবই। আমি ভুল করছি, আমার এই কাজটা করা ঠিক হয়নি। বাবা, আশা, বৌমা।